I hope Mr. Jisi will give some target, because without objective, without target, without goal, nobody can, because it is like inspiration. Yes. Even latest model car, if you don't have fuel, it will not be run. I think Informators need something like that. Okay, thank you very much. কারণ বাংলাদেশের যদিও সে ছোট, কিন্তু আসলে অনেক লিডার এবং অত্যন্ত পজিটিভ এবং আপকামিং লিডার। আমি আশা করি যে যে কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু যে কোনো 2-4 জন লোক কিন্তু দায়িত্ব নেয়, এবং সেই রকমই আমাদের আপকামিং লিডার মিস্টার হাসমত আলী সাগর। আমি তাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। তার জন্য এটা করবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আসলে সকাল থেকে আমরা খুব সুন্দর অনেক প্রেজেন্টেশন দেখলাম এবং শুনলাম। সত্যিকার অর্থে এটা হচ্ছে আমার ডিএক্সএন ক্যারিয়ারের ফার্স্ট লিডারশিপ ক্যাম্প। তো আসলে হারুন ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন, কিছু ইভেন্ট, কিছু মোমেন্ট এবং কিছু ওয়ার্ড আসলে মানুষকে চেঞ্জ করার জন্য যথেষ্ট। তো আমার লাইফকে চেঞ্জ করার জন্য এবং ডিএক্সএন ক্যারিয়ারকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আসলে আমার এই সকালে যে সেশনগুলো ছিল এগুলো যথেষ্ট। তো বেসিক্যালি দেখেন, আমরা সাধারণত যে লিডারশিপ ক্যাম্প করি, অনেক প্রোগ্রাম করি, আমাদের যে একজন ইয়ামিনের একজন লোকজনের একটা এক্সাম্পল আমাদের দিয়ে গেল যে উনি আসলে মারা যাওয়ার পরে আমরা যেটা দেখছিলাম যে উনি যখন স্টিল জীবিত ছিল, তো জীবিত থাকার সময় তার যে বোনাসটা ছিল, বাট উনি মারা যাওয়ার পরে কি হয়েছে, বোনাসটা কিন্তু আরো ইনক্রিজ করছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করেন, আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের ডে বাই ডে বোনাস কমতে থাকে, আর মরে গেলে যে কি হয়, বিজনেসের সাথে সাথে মনে হয় মরে যায়। এটা কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় একটা বিষয় যে বাইরের দিকে কি হচ্ছে আর আমরা আসলে কোন দিকে যাচ্ছি। এইটা থেকে কিন্তু আমাদের অনেক, 1 সালে যাদের বোনাস যে অবস্থায় ছিল এখন তাদের বোনাস কোথায় যাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি দুঃখজনক হলে সত্য এটা কিন্তু নিচে নেমে আসছে। আবার দেখেন যে আমরা যে ধরনের বিজনেস করতেছি, আমরা যদি হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্ট করে বা আমরা হঠাৎ করে যদি কেউ মারা যায়, তাহলে হচ্ছে আমাদের মারা যাওয়ার সাথে সাথে বিজনেসটা মনে হয় মারা যাবে, কারণ আমরা হচ্ছে ওই রকম লিডারশিপ আসলে তৈরি করতে পারি নাই। তো আমি আজকে যে স্লাইডটা নিয়ে আলোচনা করব, যে আমার যে প্রোগ্রামটা সেটা হচ্ছে হাউ টু ওয়েলকাম ইউর চ্যালেঞ্জেস, অর্থাৎ কিভাবে আপনি আপনার চ্যালেঞ্জকে ওয়েলকাম করবেন। দেখেন এইখানে একটা কি দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে একটা হাত, জাস্ট একটা হাত না, এই হাত কিন্তু আমাদের সবার সাথেই আছে না? বাট এই হাতটা কি এইভাবে পাতা, তাই না? এইভাবে হাত যদি পাতা থাকে তাহলে হচ্ছে এইভাবে হাত পাতার মানে হচ্ছে আপনি কিছু নিতে চান। এটা তার মানে হচ্ছে এটা একটা ভিক্ষুকের হাত। এটা হচ্ছে ভিক্ষুক, কিন্তু আপনি যদি কাউকে ভিক্ষা দেন তাহলে ভিক্ষুক কিন্তু এভাবে হাত পেতে ভিক্ষা নেয়, যে দেয় তার হাতটা কিন্তু উপরে থাকে। আমাদের লাইফস্টাইল, আমরা যদি আমাদের লাইফস্টাইলকে মানে পুরো কমপ্লিটলি হচ্ছে দেখতে চাই, তাহলে দেখেন একদম ছোটবেলা থেকে আমরা এস্টাবলিশড হওয়ার পূর্ব পর্যন্ত আমরা কিন্তু এক দৃষ্টিতে ভিক্ষুক। কারণ হচ্ছে যে আমরা হচ্ছে বাবা মার থেকে হাত পেতে থাকি সব সময়, ঠিক কিনা? যে কখন আমার স্কুলের ফিস দিবে, কখন টাকা দেবে, কখন ঘুরতে যাওয়ার জন্য টাকা দেবে, কখন ড্রেস কিনে দেবে, এই ধরনের কিন্তু আমরা সবসময় হাত পেতে থাকি। বাট যখন আমরা এস্টাবলিশড হই, অর্থাৎ 8 থেকে 10 বছর, এটা হচ্ছে আমাদের একটা ক্যারিয়ার, অর্থাৎ যা কিছু করার এটা হচ্ছে আমাদের একটা গোল্ডেন মোমেন্ট, অর্থাৎ গোল্ডেন টাইম। তারপরে আবার দেখেন আফটার 60 বা 65 আমরা যখন যেই কাজ করি না কেন সেই কাজ থেকে আমরা যখন রিটায়ার করি, তখন হচ্ছে আমরা আবার কিন্তু ভিক্ষুক হয়ে যাই। তখন হচ্ছে তাদের কাছে ভিক্ষা করি, ছেলে মেয়েদের কাছে সবসময় তাদের কাছে হাত পেতে থাকি যে আমার ছেলে কখন আমাকে ভরণ পোষণ দেবে, কখন টাকা দেবে, কখন জামা কাপড় কিনে দেবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এইটাই, ঠিক কিনা? আমরা এইভাবেই কিন্তু চলছে, ফার্স্টে ভিক্ষুক, তারপরে হচ্ছে ক্যারিয়ার, তারপরে আবারও ভিক্ষুকের মতো, অর্থাৎ ডিপেন্ড করতে হয় অন্য কারোর প্রতি। তো
আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আমার প্রোগ্রামের মডিউলটা চেঞ্জ করে ফেলছি। সেটা হলো যে এই যে আমি জানতাম কালকে রাতে যখন আমি স্লাইডটা নিয়ে কাজ করি তখন আমার মনে হচ্ছিল যে এটা আমার লাইফের ডিএক্সএন লাইফের ফার্স্ট লিডারশিপ ক্যাম্প, হয়তোবা এমন কিছু ইনফরমেশন আমি পাবো যেখান থেকে হচ্ছে আমার এই ধরনের মডিউলগুলো আসতে পারে, বাট আসলে সেইগুলো আসছে। এখন আমার মানে যতক্ষণ শুনছিলাম তখন আমার ভেতরটাতে আমি নিজে নিজে খুব অপমান বোধ করতেছিলাম যখন যখন দেখায় যে আরেক দেশের রেফারেন্স দেখায় যে শর্টেস্ট ক্রাউন অ্যাম্বাসেডর ছোট থেকে বড় হয়েছে, এগুলো যখন দেখি তখন কিন্তু আমার নিজের আসলে খুবই ছোট ছোট মনে হচ্ছিল যে আসলে আমরা কি করলাম। বাট আমি ডিটারমিনেশন এবং প্রতিজ্ঞা করেছি যে উইদিন শর্ট টাইম শুধু আমি না, আমাদের বাংলাদেশের অনেক লিডারকে জিজিৎ সাহেব অন্য দেশে রিপ্রেজেন্ট করবে। তো আজকে হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, there is something you can do today can change your life। অর্থাৎ এটা there is something you can do today can change your life। আপনি কিছু করতে পারেন যেটা হচ্ছে আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। Now the choice is yours. Your mind is your obedient servant। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। অর্থাৎ দেখেন আমাদের হচ্ছে আমাদের মাইন্ডকে আমরা যেভাবে সিগন্যাল দিব আমাদের মন কিন্তু সেভাবে কাজ করবে। দেখেন অনেক সময় আছে যে আমি এটা পারবো না, আপনার মন বলবে যে আপনি পারবেন না। আবার যদি বলেন যে আমি পারবো, আপনার মন বলবে হ্যাঁ পারবে। তার মানে হচ্ছে কি আপনার মনকে আপনি যেভাবে সিগন্যাল দিবেন সেভাবে কিন্তু সে কাজ করবে। যদি বলেন এটা ভালো না, বলবে জি স্যার ভালো না। যদি বলেন যে ভালো, বলবে জি স্যার ভালো। অর্থাৎ আপনার মাইন্ড হচ্ছে আপনার একটা ওবিডিয়েন্ট সার্ভেন্ট। দেখেন এখানে একটা গাড়ির চিত্র দেখা যাচ্ছে, তাই না? এই চিত্রটা হচ্ছে আমি এই জন্য নিয়েছি, আমাদের দেশে হচ্ছে যে অনেকগুলো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি কিন্তু অলরেডি চলে আসছে এবং গেছে। দেখেন অনেক ভালো ভালো কোম্পানি থাকা সত্ত্বেও অনেকেই আমাদের মতো অনেক কিছুই করতে পারে নাই, বিকজ অফ হচ্ছে তারা হচ্ছে একবার এই কোম্পানি আবার আরেক ওই কোম্পানি ফার্স্ট যাইতে চাইছে যে একটা রাস্তায় যায়, কিন্তু তারা এখন উল্টায় ভরে গেছে। অর্থাৎ একটা ভালো গাড়ি সে রান করতে পারতো সে যদি কেয়ারফুলি এটাকে ড্রাইভ করতো, বাট সে শুধু এইদিকে ওইদিকে আর ওইদিকে যাইতে যাইতে দেখেন যে এখন কিন্তু সে রাস্তার মধ্যে উল্টায় পড়ে আছে। তো বেসিক্যালি হচ্ছে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের যেই জিনিসগুলো, আমাদের ব্যর্থতার পিছনে যেই জিনিসগুলো আসলে দায়ী বেশিরভাগ করতে, তার মধ্যেই দেখেন এক নম্বরে আছে ইফ, যদি। এই যদিটা হচ্ছে আমাদের জন্য অনেক ট্রাবল। যদি কোম্পানি চলে যায়, যদি এইটা হয়, যদি ওইটা হয়, এই যদিটা হচ্ছে একটা বিগ ট্রাবল আমাদের জন্য। যদি না পারি, হ্যাঁ। তারপরে হচ্ছে বাট, কিন্তু কি হবে, তারপরে এরকম কিন্তু, তারপর হচ্ছে ট্রাই, দেখি চেষ্টা করে দেখি হয় কিনা, হ্যাঁ। এরকম একটা বিষয় থাকে যে দেখি চেষ্টা করে। এই যে লিডারশিপ, আরে মালয়েশিয়ার প্রমোশন চলতেছে, তো দেখি চেষ্টা করে কি হয়, তাই না, হবে কিনা, বাট কোনো কনফিডেন্ট নাই। ইম্পসিবল, অসম্ভব 93 জন মেম্বার করতে হবে মালয়েশিয়া ভ্রমণে, সম্ভব না। যে সম্ভব না বলছে সে জীবনে কোনোদিন মালয়েশিয়া যেতে পারবে না, এটা লিখিত, ঠিক আছে। কারণ যদি সে নিজেই বলে যে সম্ভব না, তাহলে তাকে তো ভূতে সে সম্ভব করবে না। বাট এই ইম্পসিবলের মধ্যেই হচ্ছে সম্ভাবনাটা আছে, শুধু আইটাকে আলাদা করেন আর এমটাকে আলাদা করেন, তাহলে কি হবে, আই এম পসিবল। জাস্ট এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার। তারপরে আরেকটা হচ্ছে নট, না, এটা তো একদম পরিষ্কার না। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সবগুলোকে আসলে লাইফ থেকে ক্রস দিয়ে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশ্বাস। যে দেখেন এইখানে একটা কত বড় একটা সার্কেল তৈরি হয়েছে, তাই না? বাট এই সার্কেলটা যখন তৈরি হয়েছে, এটা কিন্তু প্রথমে হচ্ছে ছোট ছিল, তাই না? বাট দেখবেন যে ইয়ের মধ্যে যে আমরা যখন সি বিচে বিকেলে যাব, অনেক সময় দেখা যায়
যে ছোট্ট থেকে শুরু হয় একটু ঢেউ, তারপরে সেই ঢেউ কিন্তু অনেক বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায়। আপনার বিশ্বাস থাকতে হবে যে এই ছোট থেকে কিন্তু বড় হওয়া সম্ভব। আপনার সব সময় পজিটিভ থাকতে হবে, সব সময় পজিটিভ থাকতে হবে। আর আমি এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ি দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? আমরা কিন্তু অনেক সময় বলি, অনেক ট্রেনিং এও দেখাই, বাট এইগুলো হচ্ছে খুবই সতর্ক দৃষ্টিতে এবং নিজেকে এমন একটা জায়গায় যায় নিজেকে শুধু প্রশ্ন করেন যে আসলে যে ট্রেনিং দেখতেছি এইগুলো যে বোঝার চেষ্টা করতে আসলে কি আমরা এটা ইমপ্লিমেন্ট করছি কিনা। দেখেন এই যে গাড়ি, এই গাড়ি থেকেও আমরা কিন্তু বিজনেস চেঞ্জ করার জন্য একটা মোটিভেশন পাইতে পারি। সেটা হলো এই যে সুন্দর গাড়ি, এত সুন্দর গাড়িটা, বাট এই গাড়িটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয় তাহলে কি মনে করলেন যে এই গাড়িটা আপনার, বা শর্ত হচ্ছে একটা, এই গাড়িটা আপনাকে চালায় কক্সবাজার থেকে ঢাকা যেতে হবে, বাট আপনি কি সেটা নিয়ে যেতে পারবেন? কে কে নিয়ে যেতে পারবেন? এই যে যারা হাত তুলে নিয়ে যেতে পারবেন, এটা কেন বললেন যে নিয়ে যেতে পারবেন? চালাতে পারি, কারণ আপনি গাড়িটা চালাতে পারেন। আর যদি না চালাতে পারতেন তাহলে কিন্তু গাড়িটা আপনার নেওয়া সম্ভব হতো না। সেজন্য যদি হচ্ছে আপনার যদি ট্রেনিং না থাকে, অর্থাৎ ডিএক্সএন কি, সকালবেলা যেটা জিৎ স্যার বললেন যে ডিএক্সএন কি, ডিএক্সএন আপনার কেন কাজে লাগবে, আপনার ডিএক্সএন কি হেল্পে আসবে, এটা যদি আপনি না বুঝেন এবং ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার যদি এক্সপেরিয়েন্স না থাকে, আপনার মার্কেটিং প্ল্যান যদি আপনার জানা থাকে, এগুলো হচ্ছে আপনার ফুয়েল অর্থাৎ তেল, এগুলো যদি জানা না থাকে তাহলে এই সুন্দর গাড়ি আপনি নিতে চাইবেন, ড্রাইভিং এ বসবেন, কিন্তু বলবেন যে বিসমিল্লাহ বলে স্টার্ট দিবেন, ইন্নালিল্লাহ বলে শেষ। তো এই গাড়িটা নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হবে না। Why people fail in DXN business? দেখেন যে কেন ডিএক্সএন বিজনেসে ফেল করে, এগুলোর অসংখ্য কারণ নাই, জাস্ট সিম্পল কিছু কারণ আছে যেগুলোকে রেকটিফাই করলেই সত্যিকার অর্থে কিন্তু আমরা এই বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। এরকম কিন্তু অন্য দেশের ছবি দিয়ে আমাদেরকে মোটিভেট করতে হয়, অর্থাৎ তারা নিজেরাই তখন আসবে বলবে যে এদেরকে আর অন্য দেশের ছবি কি দিব, কারণ এই দেশে কিন্তু কসকলাগুলো অনেকগুলো আছে। তো আমরা দেখেন যে you can learn so many things from failure people in DXN। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে আমরা শুধু সাকসেসফুল দেরকে ফলো করি, যে উনি যেটা করছে সাকসেসফুল যেভাবে হয়েছে আমিও সেইভাবে হব। আমার দৃষ্টিতে মনে হয় এটা না করলেও চলে, কারণ যারা ফেল করছে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখেন যে স্টুডেন্টটা ফেল করছে, আপনি একজন স্টুডেন্ট, আপনার আরেকজন স্টুডেন্ট, আপনার বন্ধু স্টুডেন্ট, বা আপনার হচ্ছে যে একটা জুনিয়র স্টুডেন্ট আপনার যা ক্লাস নিচে পড়ে, সে ফেল করছে। এখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কেন ফেল করছো, তাহলে সে আপনাকে বলবে যে আমি এই জন্য ফেল করছি। আর আপনি যদি ওই জায়গাগুলো কারেকশন করেন তাহলে আপনি পাস করবেন না, কারণ সে যে কারণগুলোর জন্য ফেল করছে সেইগুলো যদি আপনি নিজে কারেকশন করেন তাহলে ওই প্রবলেমগুলো আপনারা থাকবে না। তার মানে কি আপনি পাস করবেন না? তাহলে পাস করার যে কৌশলটা সেটা আপনি কিভাবে শিখলেন? একজন ফেইলিওর স্টুডেন্টের কাছ থেকে শিখলেন যে ফেল করছে। শুধু যে সাকসেসফুল লিডারদের কাছ থেকে আমরা শিখবো তা না, যারা ডিএক্সএন এ ফেল করছে দেখবেন যে বলে যে প্রোডাক্টের দাম বেশি, মার্কেটিং প্ল্যান স্লো, আস্তে আস্তে টাকা আসে, ঠিক আছে? তারপরে যে ওদেরকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেন বললেন যে আপনার প্রোডাক্টের দাম বেশি, তো ও এক্সপ্লেইন করবে যে এটা বলতে মার্কেটে গেলে আমাকে এরকম প্রশ্ন করে, যে এটা প্রথম প্রশ্ন করে, তো সেইটা আপনি অ্যানালাইসিস করেন, দেখেন যে ওইগুলো আপনি কারেকশন করেন, দেখবেন যে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। তো ফেল করার ভিতরে কিছু কারণ আছে, আমি কয়েকটা পয়েন্ট আউট করছি, যার মধ্যে এক নাম্বার আছে ল্যাক অফ বিলিফ। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নাই, অনেকের মধ্যেই নাই। আমরা বিশ্বাস করি না যে আসলে ডিএক্সএন এত বড় কোম্পানি, আমরা বিশ্বাস করি না যে ডিএক্সএন থেকে বিভিন্ন দেশ বিদেশে প্রোগ্রাম করা যায়। দেখেন যে লোকটা ডাকাত, অর্থাৎ যে হচ্ছে ডাকাতি শিখছে, সে ডাকাতি কেন শিখছে জানেন? কারণ তার মধ্যে একটা অগাধ বিশ্বাস ছিল যে সে ডাকাত হইতে পারবে, এই জন্য সে ডাকাত হয়েছে। কারণ বিশ্বাসের পাওয়ারটা হচ্ছে এত শক্তিশালী যে আপনি যদি কোনো কিছু বিশ্বাস করে করেন তাহলে সেটা অবশ্যই করতে পারবেন, কারণ এটা হচ্ছে পাওয়ার অফ বিলিফ।
কারণ ডাকাতি এমনি এমনিতেই সে করতে পারে না, আগে প্রথমে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি ডাকাতি পারবো, যার কারণে সে কিন্তু ডাকাত হয়। ল্যাক অফ পারসিস্টেন্সি, যেটা হচ্ছে লেগে থাকার একটা প্রবণতা, অর্থাৎ আমাদের কিন্তু লেগে থাকার প্রবণতাটা কিন্তু অনেকের মধ্যেই নাই। দেখেন ডিএক্সএন এ এইরকম অনেক লোক আসছে, জয়েন করছে, জয়েন করার পরে একেবারে মনে করেন যে এই করে ফেলবে সেই করে ফেলবে, একদিনে 2 দিনে তারে যে গুলো আসে না। দেখেন যে আপনাকে রেফারেন্স করে যে এটা ভালো না, এটা চলে যাবে, এটা এই সেই, এই রেফারেন্স গুলো যদি দেয়, আর এই রেফারেন্সের জন্য যদি আপনি আপনার কার্যক্রম স্টপ করেন, যে আপনাকে এটা বলবে, তাহলে এখানে আরেকজনে আপনি ইনফ্লুয়েন্স করলো যে এই কোম্পানি চলে যেতে পারে, এই কোম্পানি ভালো না, এই যে আপনাকে নেগেটিভ সাইন গুলো দিচ্ছে। আচ্ছা, আপনার আমাদের রিলেটিভের অনেকে আছে না, গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, আছে না এরকম? গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমাদের পরিচিত বা রিলেটিভদের মধ্যে অনেকে আছে না? বাট সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলে কি আমরা গাড়িতে চড়া বাদ দিছি? আমরা কিন্তু গাড়িতে চড়া বাদ দিই না। প্লেন ক্র্যাশ করে না, তো প্লেন ক্র্যাশ করে বলে কি আমরা প্লেনে চড়া বাদ দিব? তো আরেকজনের স্টেটমেন্ট কিভাবে প্রমাণ করে যে আমি পারবো না? আপনি তাকে প্রশ্ন করেন, ঠিক আছে ভাই আমি আপনার কথা মানলাম, আপনার কথা শুনলাম, তাহলে আমি কি করব? তাহলে আপনি তো বললেন যে ভালো না, তাহলে আমি এখন কি করবো সেটা বলে, সে আপনাকে অ্যান্সার দিতে পারবে না। বলবে আমি কি করে বলবো, আমি নিজেই করবে না। সো ল্যাক অফ ডিজায়ার, দুশ্চিন্তা, টেনশন, যে আমি এই কোম্পানি যদি চলে যায় তাহলে আমি কি করবো, এই যদি কোম্পানি যদি না থাকে, কারণ হচ্ছে যে আমাদের এই ডিজায়ার গুলো অনেক সময় আমাদের সাকসেসফুলের ক্ষেত্রে অনেকটা বাধা। ল্যাক অফ ট্রেনিং, এটা নিয়ে নতুন কিছু বলার নাই, কারণ হচ্ছে আমাদের অনেক ট্রেনিং এর অভাব আছে। আজকে আমরা সকালে যে ধরনের প্রোগ্রাম গুলো দেখলাম, যে ধরনের স্লাইড গুলো আমরা আমাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করলো, তো এই রকম প্রোগ্রাম আমরা 2-3টা দেখলেই কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আসলেই অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আরেকটা প্রবলেম হচ্ছে সময় নষ্ট করি, হ্যাঁ, আর এই সময়গুলো ৮৬,৪০০ সেকেন্ড হয় প্রতিদিন আমাদের লাইফে করি না। এই সময়গুলো আমরা সেটা কোন খেয়েছি নাকি হচ্ছে যে শেখ হাসিনা, খালেদা জিয়া রাজনীতির গল্প করে কাটিয়েছি। তো ডিকমিটেড ইন এ লাইফ টু অ্যাচিভ, দেখেন আমাদের এখানে কিন্তু ওই দিল না, আমার এই করতে হবে ওই করতে হবে, জাস্ট এই যে এক্সকিউজ, এই এক্সকিউজ যদি আমরা করি তাহলে কিন্তু আসলে আমরা ওই যাদের রেফারেন্স আমাদের কোন কারণে হলো না, জাস্ট এটার অ্যানসারটা আমাদের খুঁজে বের করতে হবে, যেটা আপনি কেন পারলেন না খুঁজে বের করেন, যে আপনি কেন পারলেন না। ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক কিন্তু করি না, হার্ড ওয়ার্ক করি। যখন ওয়ার্ক আর হচ্ছে যে ঘরে কিছু ফার্নিচার দরকার, তো একজনের কাছে গেছে যে আমার কাঠ দরকার আর হচ্ছে আমার কিছু টাকাও দরকার, পরে পরামর্শ দিছে যে তুমি একটা লাগালে 5 বছর পরে ওইখানে তুমি গাছ থেকে কাঠও পাইবা, ফার্নিচার বানাইতে পারবা, ফার্নিচার বানানো যাবে আর টাকা পাওয়া যাবে। এই জন্য আমরা হচ্ছে দেখেন যে আমরা যে মেম্বার গুলা আমাদের মধ্যে, আমাদের এই স্লাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে নেয়া। আমাদের বিজনেস করতে গেলে যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের নিজেদের সাথে এবং ডাউনলাইনের সাথে আমরা মিসম্যাচ করি, একটা ফিক্স ম্যাচ খেলি টিভি নিয়ে, তারপরে হচ্ছে আপনার মেম্বারশিপ নিয়ে, মেম্বার নিয়ে, নিজেদের বিজনেস আমরা কিন্তু নিজেরাই নষ্ট করি। ডু নট প্রসেস এনি হ্যাবিটস দ্যাট অবস্টাকল ফর অ্যাচিভমেন্ট ইন লাইফ। হচ্ছে নিজেদের ডাউনলাইনের সাথে যখন ফিক্স ম্যাচ খেলি, সেই বিজনেসটা কিন্তু আমাদের আসলে বেশি দিন পর্যন্ত স্টে করে না। অর্থাৎ একটা শর্ট টার্ম ইনকাম নেওয়ার জন্য আমরা লং টার্মের জন্য আমরা আমাদের বিজনেসটাকে কিন্তু নষ্ট করে ফেলি। তো আমাদের বাংলাদেশে দেখেন যে যতগুলো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি আছে তার মধ্যে ডিএক্সএন হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট কোম্পানি এবং সবচেয়ে ভালো কোম্পানি, যার মার্কেটিং প্ল্যান অন্য কোম্পানির চেয়ে ভালো, যার প্রোডাক্ট রেঞ্জ অন্য কোম্পানির চেয়ে ভালো, যার হচ্ছে বিজনেস প্ল্যান অন্য কোম্পানির চেয়ে ভালো। তাহলে আমরা কেন পিছনে পড়ে থাকবো? সো এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট। বাংলাদেশ না, অর্থাৎ বাংলাদেশের যতগুলো কান্ট্রিতে ডিএক্সএন বিজনেস করে বাংলাদেশ হবে টপ 10 এর মধ্যে একটা কান্ট্রি। এটা আমাদের চ্যালেঞ্জ, কারণ আমরা কিন্তু জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবো, ডিএক্সএন এ রূপান্তর করবো। এটা হচ্ছে আমাদের মিশন। দেখেন যে এখানে আমি একটা
ইয়া বলতেছে আপনার কোনো টেনশন করার দরকার নেই, যেহেতু কমছে সেহেতু বাড়বে। কিন্তু আমরা অনেক সময় হচ্ছে যে যখন একটা প্রবলেমে পড়ে যাই তখন সে প্রবলেমটা নিয়ে শুধু অ্যানালাইসিস করি যে আমি কেন এই প্রবলেমটা পড়লাম, এবং সেই প্রবলেমে পড়ার কারণে হচ্ছে আমরা আরো কাজ থেকে স্লো হয়ে যায়, অর্থাৎ ওই প্রবলেমটা নিয়ে ভাবতে থাকি। বাট আমাদের এইটা হওয়া উচিত এই প্রবলেমটা কিভাবে ওভারকাম করা যায়, এই প্রবলেমটা কিভাবে ওভারকাম করা যায় সেটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত। বাট আমি যদি প্রবলেমটা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু একটা প্রবলেমের জায়গায় দুইটার জায়গায় চারটা আসবে, প্রবলেম কিন্তু সলভ হবে না। বাট আমাদের যেটা করতে হবে সেটা হলো যখনই কোনো প্রবলেম আসবে তখন সেইটা নিয়ে আমরা সাফার করব না, সেটাকে কিভাবে শক্ত হাতে হ্যান্ডেল করা যায় এটা খুঁজে বের করব। চেক ইউর ব্যালেন্স এট দ্য এন্ড অফ দ্য ডে। দেখেন আমরা যখন অফিসে যাই তখন অনেক খোশ গল্প করি, অনেক সিনারি এইসব নিয়ে কিন্তু থাকি। বাট আমরা কিন্তু যদি ওইটা চেঞ্জ করে আমরা যদি একটু চেষ্টা করি যে দিনের শেষে যে আজকে আমি আসলে ডিএক্সএন এর জন্য কি কি করলাম, কি কি কাজগুলো আজকে আমার ডিএক্সএন এর জন্য হলো, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। অর্থাৎ দিনের শেষে আমরা হিসাব করব যে আজকে আমি ডিএক্সএন এর জন্য কি কি কাজ করলাম, রাইট? সো speak with your mind, ask yourself where you are and where you should have been. আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে এখন আপনি কোথায় আছেন, আপনি কোথায় যেতে চান, আপনার ডেস্টিনেশন আপনি তৈরি করেন, আপনার ডেস্টিনেশন তৈরি করেন যে আপনি কোথায় যেতে যাচ্ছেন, রাইট? be your judge। দেখেন আপনি আপনাকে নিজে জাজ করতে হবে। এখানে একটা লেখা people will judge by your action not your intentions। এখন আমরা সকাল থেকে এই পর্যন্ত যত প্রোগ্রাম দেখলাম, যত কিছু শুনলাম, এখন আমরা সবাই খুব ক্রেজি, এইবার ঢাকাতে যায়নি একদম ফাড়াই দেব, ঠিক আছে? এটা কি আপনার ইন্টেনশন? এটা কিন্তু আমাদের সবার ইন্টেনশন যে যেভাবে অন্যান্য কান্ট্রির লিডারদেরকে হাইলাইট করা হলো, তো এতে করে মনে হচ্ছে আমরা খুব অনেক কিছু করে ফেলবো। বাট এইটা কিন্তু আসলে লোকজন দেখবে না। আমরা যত যাই কিছু, আমরা যত বাঘের মধ্যে হুঙ্কার দেই না কেন, এটা কিন্তু লোকজন দেখবে না। দেখবে যে আসলে সত্যিকার অর্থে আমরা এটা হইতে পেরেছি কি না, রাইট? আসলে আমরা এটা পেরেছি কিনা। তো তাহলে দেখেন আমরা এই সবগুলো যখনই করতে যাব, এইগুলো যখনই আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, এই যে যেগুলো আমরা স্লাইডের মাধ্যমে আলোচনা করলাম, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রবলেম থেকে বের হয়ে আসার একটা রাস্তা। কিন্তু তারপরে দেখেন যে আমরা ভালো লিডার হতে পারছি না, আমরা ভালো বোনাস পাচ্ছি না, আমরা হচ্ছে দেশ বিদেশে ট্যুর করতে পারছি না, তারপরে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে বিভিন্ন দেশে যাইতে পারছি না। এগুলো কি সবকিছুই কি একটা প্রবলেম না? আপনার বোনাস বাড়ছে না, এগুলো একটা সবকিছুই তো একটা প্রবলেম। তো তাহলে সব কিছুর উঠে হচ্ছে কি যে আমাদের অন্তরায় হচ্ছে, আমাদের বাধা হচ্ছে প্রবলেম। তাহলে এই প্রবলেম যদি না থাকে তাহলেই তো আমরা হচ্ছে সাকসেস, তাই না? তাহলে প্রথমত হচ্ছে যেহেতু প্রবলেমটাই আমাদের সবকিছুর বাধা, তাহলে হচ্ছে আমরা প্রবলেমের সাথে একটা ফ্রেন্ডশিপ করি। যেহেতু প্রবলেমটাই হচ্ছে আমাদের একমাত্র বাধা, তাহলে প্রবলেমের সাথে যদি আমরা ফ্রেন্ডশিপ করি তাহলে কি করতে হবে? কংগ্রাচুলেশন প্রবলেমস। অর্থাৎ আপনার লাইফে যত ধরনের সমস্যা আসবে, যত ধরনের প্রবলেম আসবে, আপনি কি করবেন? প্রথমে তাকে ওয়েলকাম, প্রথমে তাকে বসাবেন, বসায় ডিএক্সএন এর কফি খাইতে দিবেন, তারপরে হচ্ছে একটু গল্প করবেন, তারপরে বলবেন যে প্রবলেম তুমি বলো আসলে কি সমস্যা। তার মানে হচ্ছে যে আপনার লাইফে যত প্রবলেমই আসুক না কেন, কোনো প্রকার হেজিটেটেড, কোনো প্রকার ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে জাস্ট আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে প্রবলেমের সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি করেন। যদি আপনি প্রবলেমের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করেন তাহলে কি হবে? বুঝতে পারছেন কি হবে? প্রবলেম আরো বাড়বে। কারণ প্রবলেমের সাথে ফ্রেন্ডশিপ করলে প্রবলেম কি কমবে নাকি? কারণ ও হইতেছে একটা প্রবলেম, আমি হয়ে যাবো আবার আরেকটা প্রবলেম। তো তাহলে কেন প্রবলেমকে কংগ্রাচুলেশন? বিকজ আসলে প্রবলেমস ওপেন নিউ ডোরস। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে হচ্ছে সেই প্রবলেমে পড়ার জন্য আপনি আরেকটা দরজা আপনার জন্য খোলা থাকবে। আপনি এক জায়গায় চাকরির জন্য গেছেন, ইন্টারভিউর জন্য গেছেন, আপনার চাকরি হয় নাই, এটা একটা প্রবলেম না?
বা আপনার চাকরিটা যে হলো না, কি কারণে হলো না, সেটা যদি আপনি বুঝতে পারেন, সেখান থেকে শিখে আসতে পারেন, তাহলে নেক্সট স্টেপে গেলে আপনার চাকরিটা হবে না। তাহলে কি ওই প্রবলেমটা পড়ার কারণেই তো আপনি আরেকটা সুযোগ পেয়েছেন, অর্থাৎ এই প্রবলেমটা করার কারণেই কিন্তু আপনার জন্য আরেকটা দরজা খোলা হয়ে গেছে। সো এই জন্যই হচ্ছে যে আমরা প্রবলেমকে ওয়েলকাম করব, যে একটা প্রবলেমে যদি আপনি পড়েন আরেকটা দরজা আপনার জন্য খোলা আছে। সো ডোন্ট ওয়ারি, প্রবলেমকে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে, মানে প্রবলেমকে কিভাবে ঘায়েল করতে হয় এটাই আমরা আজকে দেখছি। আরেকটা হচ্ছে যেটা, সেটা হলো প্রবলেম কারেক্টাস। যেমন আপনি যখনই প্রবলেমে পড়বেন না কেন, তখন হচ্ছে আপনি নিজেকে কারেকশন করার সুযোগ পাবেন। আমরা যদি নেক্সট টাইম যদি লিডারশিপ ক্যাম্পে আসি, আমার ইচ্ছা যে আমি আবারও বাগদাদ এক্সপ্রেসে আসবো, আপনারা কি বলেন? হ্যাঁ না, আমি যদি নেক্সট টাইমে আসি তাহলে বাগদাদ এক্সপ্রেসে আসবো না, কারণ শফিক ভাই প্রথমে বলছিল এটা 26 ঘন্টা সময় লাগে যাইতে আসতে। আর যারা বলছেন যে ইনশাআল্লাহ আবার আসবো, আমি জানি যে তারা আসবে না। কারণ তারা কেন বলছে আমি জানি না, কারণ হইতেছে যে বাগদাদ এক্সপ্রেসে যারা আসছে তাদের একটা অভিজ্ঞতা অলরেডি গত পরশুদিন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যারা বাগদাদ এক্সপ্রেসে আসবো না, তারা কেন আসবো না? কারণ হচ্ছে আমাদের একটা প্রবলেম হয়েছিল, এবং সেই প্রবলেম থেকে আমরা শিক্ষা নিছি যে বাগদাদ এক্সপ্রেসে যাওয়া যাবে না, আসলে এটা সার্ভিস ভালো না। তাহলে এই যে আমরা নেক্সট টাইম আসতে গেলে অবশ্যই অন টাইমে আসতে পারবো, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা নিজেদের প্রবলেম কারেকশন করলাম, কিন্তু কারেকশন কেন করলাম? প্রবলেমে পড়েছিলাম, এই জন্য কারেকশনটা হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে প্রবলেমকে নেগলেক্ট করার কোনো উপায় নাই, প্রবলেম আমাদের অনেক কিছু শেখায়। হ্যাঁ, প্রবলেম টিচেস আস লেসনস। আমার সময় খুব কম, তো আর এটা হচ্ছে শেষ, যে প্রবলেম ইনক্রিজ সেলফ কনফিডেন্ট। এটাতে আমি বোঝাতে চাচ্ছি যে প্রবলেমকে অপরচুনিটিতে রূপান্তর করতে হবে, প্রবলেমকে এমন ভাবে হ্যান্ডেল করতে হবে যে এই হ্যান্ডেল করার জন্য আপনি হচ্ছে আপনার সেলফ কনফিডেন্টটা এত বেশি বাড়বে যে আপনি আর কখনো প্রবলেমকে প্রবলেমই মনে করবেন না। বিজনেস করার সময় যদি কোনো লোক দেখা গেছে যে সে প্রথম থেকেই খুব ভালো বিজনেস করতেছে, সে যার কাছে যায় তাকে সেই তার প্রোডাক্ট কিনে, অর্থাৎ যেখানে যায় সেখানে তার পজিটিভ রেজাল্ট, এই লোকটার নিয়ে কিন্তু ভয় আছে। কারণ হইতেছে সে একটা প্রবলেমও ফেস করতেছে না, এখন তার বিজনেস ভালো। বাট যখন সে প্রবলেম ফেস করবে তখন তার বিজনেস কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কারণ এইখানে বিজনেস করতে হলে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় সেটা সে জানে না। আর যদি মনে করেন বিজনেস করার সময় আপনি প্রথম থেকে প্রবলেম ফেস করতে থাকেন, দাম বেশি, মার্কেটিং প্ল্যান স্লো, এগুলো যদি প্রথম থেকে আপনি এই প্রবলেমগুলো আপনার ভেতরে আসে, তাহলে এই প্রবলেম থেকে যদি আপনি ওভারকাম করতে পারেন, অর্থাৎ কিভাবে এটাকে ট্যাকেল দিতে হয় সেটা যদি আপনি জানেন, তাহলে সে ইন ফিউচার আপনার কি প্রবলেম আর করবে, এই প্রবলেমগুলো ফেস করতে পারবেন না। অর্থাৎ আপনার জানা আছে কেউ যদি দাম বেশি বলে তাকে কিভাবে অ্যানসার দিতে হয়, আপনার জানা আছে যে এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয়, আপনার জানা আছে সমস্ত ইনফরমেশন। তাহলে দেখা গেল যে এই প্রবলেমে পড়ার কারণেই আপনার সেলফ কনফিডেন্স বাড়ছে, অর্থাৎ আপনি প্রবলেমকে ফেস করতে 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 আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে এখান থেকে এখন আর কোনো প্রবলেমই আপনার কাছে প্রবলেম মনে হয় না, যে কোনো ধরনের প্রবলেমকে আপনি ফেস করতে পারেন। তাহলে হচ্ছে কি আমাদের প্রবলেমটা কি করলো, আমাদের সেলফ কনফিডেন্সটা বাড়িয়ে দিল না, ঠিক কিনা? গুড মর্নিং, গুড মর্নিং ডিয়ার স্যার। তাহলে আমরা এই লিডারশিপ ক্যাম্প থেকে যাওয়ার পর, আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যত প্রবলেমই আসুক না কেন আমরা সেটাকে চ্যালেঞ্জের সাথে গ্রহণ করব, কংগ্রাচুলেশন করব এবং শক্ত হাতে মোকাবেলা করব, এবং হচ্ছে সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত প্রবলেমকে সলভ করে আমরা উইদিন শর্ট টাইমের ভিতরে আমাদের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করে আমরা হচ্ছে ডিএক্সএন কে টপ 10 এর ভিতরে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং।